ঈদ উল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম কি? ঈদের দিন আর একটা হাদিস উল্লেখ আছে সুনান আবু দাউদে। বাংলাদেশে সাধারণত আমরা 6 তাকবীর দেই, তিন তিন করে। প্রথম রাকাতে 3। ঈদের নামাজে যাওয়ার পরে আরেকজনের হাতের দিকে তাকাইতে হয়। ইমাম সাহেব যখন নামাজ পড়ে তখন হাত বান। আর একটা হাদিস উল্লেখ আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1155। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবী বাইরে বের হয়ে আসলেন ঈদের নামাজ পড়ার জন্য। ঈদ উল ফিতরের দিনে নামাজ পড়লেন 2 রাকাত, এর আগে বা পরে কোনো নামাজ পড়লেন না। তার মানে ঈদের নামাজের আগে পরে কোনো নামাজ নেই। এছাড়া 4 নম্বর পয়েন্ট, যখন কেউ ঈদের নামাজ পড়ছে তখন সে বলবে তাকবীর আল ইহরাম, মানে আল্লাহু আকবার, তারপর কিছু দোয়া পড়বেন। এরপর আমাদের দিতে হবে 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতে হবে 5টা তাকবীর। এটা আমরা জেনেছি সহিহ হাদিস থেকে, আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1145 আর 1146। সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তিনি বলেছেন যে নবী যখন ঈদ উল ফিতরের নামাজ পড়তেন আর ঈদ উল আজহার নামাজ, তার মানে 2 ঈদের নামাজ, তিনি তখন দিতেন মোট 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতেন 5টা তাকবীর। এটাই হচ্ছে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়ম। এরপরে ইমাম সাহেব তখন বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শয়তান থেকে রক্ষার জন্য আল্লাহর আশ্রয় চাচ্ছি এবং দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারপর তিনি পড়বেন সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার পরে নামাজের প্রথম রাকাতে পড়তে পারেন সূরা কাফ অধ্যায় 50। এরপর দ্বিতীয় রাকাতে পড়তে পারেন সূরা কামার অধ্যায় নম্বর 54, অথবা প্রথম রাকাতে পড়তে পারেন সূরা আলা অধ্যায় নম্বর 87, আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88। প্রথম আর দ্বিতীয় রাকাত এরকম হতে পারে, এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। তবে এখানে আপনি যদি অন্য কোন সূরা পড়েন অথবা কোরআনের কয়েকটা আয়াত, তাহলে নামাজ হবে। এগুলো সুপারিশ করা হয়েছে, এগুলো হলো সুন্নাহ, আমাদের নবী পড়েছেন। এছাড়াও ঈদের নামাজ শেষ হওয়ার পরে ইমাম তখন দেবেন খুতবা। ঈদের দিন 2 রাকাত আল্লাহর নবী সালাত আদায় করেন। প্রথম রাকাতে 7 তাকবীর পড়েন কেরাতের পূর্বে, শেষের রাকাতে 5 তাকবীর পড়েন কেরাতের পূর্বে। এ হলো 7, 5, 12 তাকবীরেই ঈদের সালাত আদায় করতে হবে, এ কথাই ঠিক। তবে 13 তাকবীর পড়লে তাকবীরে তাহারিমা ব্যতীত হবে 12, আর তাকবীরে তাহারিমা দিয়ে হবে 13। তবে 13 হাদিস ঠিক, 6 হাদিস সহিহ বলে আমাদের অবগতিতে নেই, যার কারণে বেশ কিছু হাদিস রয়েছে সবগুলি 12 তাকবীরের, আর 12 তাকবীরেই পড়া সুন্নাত, যা অত্র হাদিস থেকে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত ঈদের সালাত আদায় করলেন। প্রথম তাকবীরে কেরাতের পূর্বে পড়লেন 7 তাকবীর, আর পরের কেরাতে পরের রাকাতে পড়লেন কেরাতের পূর্বে 5 তাকবীর। এ হলো 7, 5, 12 তাকবীর। 12 তাকবীরেই সালাত আদায় করতে হবে ঈদের। 12 তাকবীর, এই তাকবীরগুলিতে হাত উঠাতে হবে কিনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ সূত্রে সহিহ বর্ণনা রয়েছে, তিনি অতিরিক্ত তাকবীরগুলিতে হাত উঠাতেন। যে সবগুলো অতিরিক্ত তাকবীর রয়েছে সেগুলোতে হাত উঠাতেন। বর্ণনা মওকুফ সূত্রে সহিহ হওয়ার কারণে হাত উঠানোই উত্তম, হাত উঠানোই সুন্নাত মর্মে সকল দিনী ভাই বোনকে ঈদের সালাত আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবীরে হাত উঠানোর জন্যই। ঈদ উল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম কি? নিয়ত তো হলো আমি ঈদের ফিতরের নামাজ পড়তেছি, এই ইন্টেনশন যথেষ্ট যে আমি ঈদের নামাজ পড়তেছি, এটা ফজর না। ঈদের নামাজ পড়তেছি, এটা নর্মাল এরশাক না। ঈদের নামাজ পড়তেছি, এটা জোহর না। এই যে পার্থক্য আছে, এই নিয়ত আছে, এটুকুই যথেষ্ট আপনার। এটাই হলো নিয়ত। মূলত আলাদা মুখে নাওয়াইতুয়ান ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নাই। আর ঈদের নামাজের যে নিয়ম, সেটা হলো ঈদের নামাজ 2 রাকাত আদায় করতে হবে
এবং 2 রাকাত নামাজের পরে খুতবা দিবেন খতিব সাহেব। জুমাতে বা অন্যান্য ক্ষেত্রে খুতবা আগে আমরা দেই, কিন্তু ঈদের নামাজের মধ্যে খুতবা হবে পরে। 2 রাকাত নামাজের নিয়মটা কি? সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই, শুধু পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু তাকবীর আছে, এই পার্থক্যটা আছে। অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে 1 বার 2 বার হয় যেহেতু ভুলে যান এবং গ্যাঞ্জাম লাগায় ফেলেন। তো নিয়মটা হলো আমরা প্রথমে ইমামের সাথে তাকবীর বলে হাত বাঁধবো, বেঁধে আমরা সানা পড়বো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অন্য সানাও আছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। সানা যেটা আছে এটা পড়ব। সানা পড়া শেষ, এরপরে অতিরিক্ত তাকবীর দিবেন ইমাম সাহেব। এই অতিরিক্ত তাকবীর আমরা কান পর্যন্ত হাত তুলব এবং হাত ছেড়ে দেব। অতিরিক্ত তাকবীর কয়টা দিব এটারই মত পার্থক্য আছে। 2 মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান আলাদা বই আছে এটার উপরে, ঈদের সালাতের তাকবীর নিয়ে, সেটা দেখতে পারেন। অর্থাৎ অতিরিক্ত তাকবীরের সংখ্যা 6 তাকবীর হানাফি মাযহাব অনুযায়ী, অন্যান্য মাযহাব অনুযায়ী 12 তাকবীর। এই দুইটাই বিশুদ্ধ। তো অতিরিক্ত যে তাকবীর সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন, আমরা সাথে সাথে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর হয়তো প্রথম 2টাতে হাত ছেড়ে দিবেন, 3য় তাকবীরের পরে হাত বেঁধে ফেলবেন। এবার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলাবেন, রুকু করবেন, সিজদা করবেন, আবার 2য় রাকাত শুরু করবেন। 2য় রাকাতে তাকবীরটা হবে শেষে। ইমাম সাহেব দাঁড়ায় সূরা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতিরিক্ত তাকবীর দিবেন 3টা হানাফি মাযহাব অনুযায়ী, আর শেষে আরেকটা তাকবীর দিয়ে রুকুতে যাবেন। তাহলে 4টে হবে লাস্টে, 3টা অতিরিক্ত তাকবীর, একটা রুকুর তাকবীর, ব্যাস। এরপরে যথারীতি নামাজ, আত্তাহিয়াতু, দোয়া, মাসুরা, দুরূদ পড়ে আমরা সালাম ফেরাবো। এ হলো নামাজ। তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবীরগুলো প্রথম রাকাতে সানা পড়ার পরে সূরা ফাতিহার আগে, আর 2য় রাকাতে অতিরিক্ত তাকবীরগুলো হবে রুকুতে যাওয়ার আগে, সূরা ফাতিহা সূরা মিলানোর পরে। তাকবীরগুলো মুখে বলবো, বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দেব, বাস। এই ছাড়া আর কোনো পার্থক্য নেই। ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুতবা দিবেন, তখন মনোযোগের সাথে খুতবা শ্রবণ করতে হবে ইনশাআল্লাহ। তো এই 2 রাকাত নামাজে এক্সট্রা 6টা তাকবীর দিতে হয়। কয়টা? 6টা। কিভাবে নামাজটা পড়বো? আমরা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমে বেঁধে নামাজ শুরু করব, এরপর আমরা সানা পড়বো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এই সানাটা পড়বো। এই সানা পড়ার পরে আমরা 3টা অতিরিক্ত তাকবীর দিব প্রথম রাকাতে। হ্যাঁ, এই দেখেন আমার দিকে তাকান। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবো। 3টা অতিরিক্ত হয়ে গেল। সূরা ফাতিহা পড়বো, আরেকটা সূরা মিলাবো, রুকু করব, 2 সিজদা করব। প্রথম রাকাত শেষ। প্রথম রাকাত। 2য় রাকাতের জন্য দাঁড়ালাম, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বো, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, তারপর আরেকটা সূরা মিলাবেন। এরপর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর আমরা পড়বো। প্রথম তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। 2য় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। 3য় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। 3টা তো শেষ। এরপরে 4র্থ তাকবীর কই যাব? রুকুতে যাব। রুকু, তারপরে 2 সিজদা। ঈদের নামাজে যাওয়ার পরে আরেকজনের হাতের দিকে তাকাইতে হয়। ইমাম সাহেব যখন নামাজ পড়ে তখন হাত বাঁধবো নাকি হাত ছাড়বো, নামাজের নিয়মটা যদি বলে দেন। আল্লাহু আকবার বলে আপনি কি করলেন? প্রথমবার হাত বেঁধে নিলেন, সানা পড়লেন। আবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুললো, আপনারাও হাত তুলে হাতটা ছেড়ে দেবেন। আবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুললো, আপনারাও হাত তুলে হাত ছেড়ে দেবেন। কয়বার গেল? 2 বার হাত ছাড়লেন। এবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব আবার তাকবীর দিবে, আপনারাও তাকবীর দিয়ে ইমাম সাহেব হাত বাঁধবে, আপনারাও হাত বেঁধে নেবেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সূরার সাথে সূরা মিলাবে। আপনি তো কেরাত শুনলেন, শোনার পরে রুকুতে গেলেন, রুকু থেকে ইমাম সাহেব উঠলো, আপনিও উঠলেন, সিজদা দিল 2টা, আপনিও দিলেন। সিজদার মধ্যে কি পড়বেন? অন্য নামাজে যা পড়েন তাই পড়বেন। সিজদা থেকে ওঠার পরে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন উঠলো, উঠার পরে ইমাম সাহেব কিন্তু শুরুতেই সূরা ফাতিহা পড়ে, সূরা শেষ। এবার ইমাম সাহেব কিন্তু তাকবীর দিবে। আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুলে হাত ছেড়ে দিবে, আপনারাও ছেড়ে দেবেন। কয়বার গেল? 1 বার। 2 নম্বর ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবে। 3 নম্বর আল্লাহু আকবার বলে আবার ইমাম সাহেব হাত তাকবীর দিয়ে হাত তুলে হাত ছেড়ে দেবে। তাহলে হাত ছাড়লেন কয়বার? 3 বার। এরপর ইমাম সাহেব তাকবীর। ঈদের সালাতের পদ্ধতি আমি আগেই বলেছি, 2 রাকাত। আপনি যদি 6 তাকবীরের সাথে আদায় করেন, আমরা যারা করি 6 তাকবীরের সাথে, সেটার পদ্ধতিটা হবে এমন: তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলে আপনি
সানা পড়বেন। সানা পড়ে কেরাত পড়ার আগে আপনি অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর দেওয়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা পড়বেন, তারপর রুকু করবেন, সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি কেরাত পড়ে ফেলবেন আগে, অর্থাৎ সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়ে ফেলবেন। রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবং চতুর্থ তাকবীর দিয়ে আপনি রুকুতে যাবেন। এভাবে 6টি অতিরিক্ত তাকবীর দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমাদের বাসায় ঈদের সালাত। বাংলাদেশে সাধারণত আমরা 6 তাকবীর দেই, 3 করে। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। এটাও আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। 7, 5, 12 তাকবীরও হবে, 3 করে 6 তাকবীর, এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল আ'লা পড়তেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশ